নমো নমো। কই কই আমার বন্ধু কই? আরে দোস্ত, আমার সাথে কালকের ওয়াদা ছিল আর বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে হবে। আজকে এই ওয়াদাটা পূরণ হইতে যেতেছে। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়। আর কংগ্রাচুলেশনস। দেখছিস কাকে? আর তো দুলাভাই কে? দুলাভাই এখনো হয় নাই আপু, ওটা তোকে জানাবো। হ্যাঁ না, একটু বেশি বুঝিস। সত্যি করে বলতো, বিয়েটা কার? বড় ছেলে কে? আমি। তা আমার বিয়ে কিভাবে হবে? তোমার বিয়ে, কংগ্রাচুলেশনস। তুই কি বলতেছস? আমি গ্রামের খ্যাত মেয়েরে কেমনে বিয়ে করবো? তুই তো জানোস ভাই, ঢাকায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে। ভাই তুই বাঁচা প্লিজ 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 প্লিজ। তুই এনতে আমার বাচ্চা, আমার হেল্প কর ভাই। বা ধর ওই যে ভাইয়ের পাঞ্জাবি আর একটা চিঠি। কিসের চিঠি? মুখে বলতে পারবো না, তাই লিখছে পর। কি লিখেছে? ভাইয়া বিয়ে করতে পারবো না তাই ভাগস। মানে দেখো আপার দোষ আছে, জীবন তার বলছে যে তার বিয়ে আজকে। আরে তার বাইরে একটা গার্লফ্রেন্ড আছে না, পার্টি করে। এই জামান প্লিজ কাজে বসে রয়েছে তো, ওর নাকি আর কোথায় একটা বিয়ে আছে। আঙ্কেল জামাই ভেঙে গেছে। কি বলছো? আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের আপনি জানাইছেন না? হ্যাঁ আমার আব্বার দোষ, আব্বা তো জানায় না। জামান, এখন কি হবে? কিছু কথা বলি, হ্যাঁ শোনে। আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না। আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট। বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার। একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবো না দেখে ভাগছে। আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। আপনার কি কথা বলা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার আছে? হ্যাঁ শেষ। কি বললেন আপনি? আপনার পিছনে কয়টা মেয়ে ঘোরে? 9-10টা। আমার গ্রাম এবং আমার আশেপাশে এখানকার যত স্মার্ট সুন্দর ছেলে, ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়ায় থাকতো, শুধু আমাকে এক নজর দেখার জন্য। আমার হাজবেন্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন?